হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো সেদিন ছিল হচ্ছে 15ই আগস্ট। আর 15ই আগস্ট আমার নাচের প্রোগ্রাম ছিল রামপুরহাট পৌরসভার মাঠে। তো তার জন্য আমি রেডি হতে বসে গেছিলাম। প্রায় 3:30 মতো বাজছিল, তখন রেডি হতে বসে গেছিলাম। কিন্তু তাও আমি তাড়াতাড়ি রেডি হতে পারিনি, একা একা রেডি হচ্ছিলাম। আর বুনু মাঝে একটু হেল্প করেছিল ওড়নাগুলো সেট করার সময়। আর মা এসে একটু ধুতিটা পরিয়ে দিয়েছিল। আর কিভাবে রেডি হই না হই পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওতে। একটা কথা না বললেই নয় যে আমি কিন্তু একদমই মেকআপ জানি না, মানে কোনটার পর কোনটা অ্যাপ্লাই করতে হয় না হয় আমি কিছুই জানি না বলতে পারো। তো যতটা আমি সেজেছি নিজে নিজেই সেজেছি, কেমন হয়েছে পুরো লুকটা তোমাদের সঙ্গে লাস্টে তো শেয়ার করবই। তো দেখে অবশ্যই কমেন্টে জানিও যে আমাকে কেমন লাগছে। আর আমি এমনিতেও যতটা মেকআপ পারি ততটা আমি ইউটিউব দেখেই শিখেছি বলতে পারো। এবার ডান্সের সম্বন্ধে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি খুব ছোটোবেলায় ডান্স ক্লাস জয়েন করেছিলাম। আমার মা আমাকে ডান্স শিখিয়েছিল ছোটোবেলায়। তারপর যখন আস্তে আস্তে একটু বড় হয়ে উঠি, ক্লাস 5, তখন আমার মা আমাকে ডান্স ছাড়িয়ে দেয়, কারণ পড়াশোনার প্রবলেম হচ্ছিল এই কারণে। তারপরে আর কি ইচ্ছে থাকলেও আর ক্লাসেও যেতে পারতাম না। অনেক বান্ধবীরা প্রোগ্রামে যেত, আমার ইচ্ছে করতো সেটাও আমি যেতে পারতাম না, মন খারাপ করতো। তারপর আমি স্কুলে প্রোগ্রাম হচ্ছে দেখে স্কুলেই প্রোগ্রামটা শুরু করলাম। যত প্রোগ্রাম হতো আমি সবেই নাম দিতাম নাচে। নাচ করেছি, প্যারেডও করেছি বলতে পারো। আর আমি পড়তাম হচ্ছে রামপুরহাট গার্লস হাই স্কুলে। তারপর আস্তে আস্তে বড় হয়ে গেলাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পার করে ফেললাম, তারপর কলেজও পার করে ফেললাম। তারপরে তো আর কলেজে কোনো দিন প্রোগ্রাম করতে পারিনি। তো এখন আমি কিছু বাচ্চাদেরকে ডান্স শেখাই আর ওদের গার্জেনদেরও শেখাই। ওদের মায়েরাও ডান্স শেখে, মানে বিয়ে বা কিছু অকেশনের উপলক্ষে ওরা আমার কাছে ডান্স শেখে। তো কিছু স্টুডেন্ট আমার হয়েছে বলতে পারো, তো তাদের হাত ধরেই আমি আবার ডান্স ক্লাসে জয়েন হই। তো আমি এখন এক্সামও দেবো, তাই জন্য রেডি হচ্ছি। আর সেই ম্যামের থ্রু থেকেই প্রোগ্রাম ছিল, তাই প্রোগ্রামে গেছিলাম। তো আমার ফাইনাল লুকটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো আমাদের, মানে প্রায় 8টার মধ্যেই প্রোগ্রামটা কমপ্লিট হয়ে গেছিলো, মানে আমাদের ডান্সটা। তারপরে আরও সবাই ছিল, তারাও করছিল, আমি ডান্স করে বাড়ি চলে এসেছিলাম। আর আমি এরপরে ডান্সের পুরো ভিডিওটা আপলোড করব, তোমরা দেখতে পাবে কালকে। তো কেমন হয়েছে আমাকে পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে জানিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।